3 কেজি ওজনের আমার একটা মিষ্টি কুমড়া। আমি মাপেও দেখছি, মনে হয় ওই জন্য করে যতটুক লাগবে ততটুক লাগাইছি আর সিম তুলছি আর ওখানে রাখছি, যেহেতু ছাদের উপর কিছু নিয়ে আসিনি। আর সিম ভিডিওতে আর এই দেখেন কত সিম তুলে নিয়ে আসছে আমার বাসার সামনে থেকে। এখানে দেখতে পারবেন আপু কি তুলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। আসেন, অনেক ভালোভাবে তুলতে হবে। এই দেখেন আপুর কাছে কি ধরছে, দেখতে পাচ্ছেন ছাদ বাগানে চলে আসছি। ভিডিওটা অনেক দিন ধরে ভয়েস দিতে পারছিলাম না, আজকে ভয়েস দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আঙিনা বাগান, ছাদ বাগান, বাসার সামনে আমার মাছ আছে, প্রত্যেকটা দেখাবো। আর ছাদ বাগানের মিষ্টি কুমড়া দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে হয়েছে, সেটা আপনাকে দেখাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আর দেখেন একটু থাবা মারলাম, অনেক অনেক পোক্ত, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমি চিন্তাও করতে পারিনি যে আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ো হবে, কখন যে হয়ে আছে আমি বুঝতে পারিনি। অনেক চেষ্টা করছি, মনে করছিলাম যে আমার আর হবে না। দেখেন 3 কেজি ওজনের আমার একটা মিষ্টি কুমড়া। আমি মাপেও দেখছি, কারণ কুমড়া তো আমার খাওয়া হয়ে গেছে। ভিডিওটা ছিল আসলে ভয়েস দেওয়ার কারণে দিতে পারিনি, ভয়েস দিয়ে দিব, সবাইকে দেখাচ্ছি আর বলতেছি। আর বাসার সামনে চলে আসলাম, আসেন। এটা কিন্তু আমার সিম গাছের মাছা, আমি তো বলতেছি আপনাদেরকে সবই দেখাবো। অনেক বড় বাগান, যেহেতু আমার অনেক বড় একটা আইডি ছিল, যে কারণেই হোক নষ্ট হয়ে গেছে একটু বললাম। আবারও নতুন করে শুরু করছি, আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো হবে, চেষ্টা করব। আর অনেক বড় একটা মাছা দেখেন, আমি কিন্তু তুলতে পারি না এখান থেকে, কারণ যেহেতু ভিটের উপর, আর ওখানে আমি উঠতে পারি না যেহেতু আমি লম্বা চওড়া মানুষ, সেটাও বললাম। আর অনেক অনেক সিম ধরছি, সিমও খাইছি আমি আল্লাহর রহমতে, প্রায় 10 কেজি সিম খাইছি। আর এটা ছাদ বাগানে সীমিত জায়গা, সেখান থেকে আমি সিম পাড়তেছি, একটু মাছের ঝোল করব ওই জন্য করে। আর সুন্দরভাবে পেরে নিচ্ছি। আর সিমগুলো অনেক মজা আর অনেক স্বাদ, রান্না করলে অনেক ভালো লাগে। ওই জন্য ছাদে আসছি যে রান্না করব, মাছ দিয়ে ঝোল করব। আর সেটা আপনাদেরকে বললাম। আমি কিন্তু টমেটো অনেক খাই, অনেক কিছু খেয়ে থাকি, কারণ যারা নতুন তারা তো বুঝবেন না, যারা পুরাতন, যেহেতু আমি 2 বছর ধরে ফেসবুকে কাজ করছি, অনেক কিছু জানেন, অনেক কিছু দেখছেন আমার বাগান থেকে তোলা। আর সেটা আমি সবসময়ের জন্য তুলে থাকি। আর ফ্রেশ ফ্রেশ সবজি ফল খাই অনেক ভালোভাবে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করে ভিডিওতে। আর ওখানে দেখেন টমেটো বাগানের প্রথম তুলছি 2টা। প্রথম দিকে কিন্তু অল্প পরিমাণ পাকে, তারপর অনেক অনেক পাকে। এবার কিন্তু আমি টমেটো গাছ খুব কম লাগাইছি, কারণ পাখি অনেক অত্যাচার করে, অনেক নষ্ট করে, খায় না। আর পরে দেখা যায় যে অন্য ফলের উপর ওকে আক্রমণ হয়, ওই জন্য করে যতটুক লাগবে ততটুক লাগাইছি। আর সিম তুলছি আর ওখানে রাখছি, যেহেতু ছাদের উপর কিছু নিয়ে আসিনি। আর সিমগুলো মাশাআল্লাহ অনেক ভালো, আবারও বললাম। আর আপনাদের দেখাচ্ছি, এইটুকুতে আমার মনে হয় হয়ে যাবে, সেটাও বললাম। সুন্দরভাবে দেখেন ওখানে রাখছি, রাখার কিছু আসলে নিয়ে আসিনি। আসেন আরও কিছু দেখায়, বাগানে তো এগুলো লাগাইছি, এগুলোর ভিডিও তো রিল ভিডিও দিছি, এটা তো বড় ভিডিও। শাক লাগাইছি, ডাঁটার শাক লাগাইছি, আপনার পেঁয়াজ লাগাইছি, রসুন লাগাইছি। এগুলোতে কিন্তু অল্প পরিমাণ আমার একটু চলে যায় ভালোভাবে, যেহেতু আমরা বাসায় 2জন মানুষ। সেটা আপনাদেরকে বললাম। ওর মধ্যে একটু করে গাজর লাগাই দিছি, বিট লাগাই দিছি, যাতে আমার খাওয়া চলে সুন্দরভাবে হয় আমাদের, অনেক ভালোভাবে গাছগুলো হবে যখন আপনার, তখন তো অবশ্যই শেয়ার করব। আর এখানে আঙিনা বাগানের ভিডিওটাও কিন্তু আমি রিল দিচ্ছি, সেটাই আমি আঙিনা বাগানের কিন্তু শোষক পাতাগুলো টমেটো গাছের কেটে দিচ্ছি আর আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করছি। দেখেন এগুলো শোষক পাতাগুলো কেটে দিলে টমেটো গাছের অনেক গ্রোথ হয়, অনেক ফল ফুল আসে। আর এই পাতাগুলো কিন্তু টমেটো গাছের ফলন হয় না, আর কেটে দিতে হয়, অনেক অনেক পুষ্টি খেয়ে ফেলে দেয়। সেটা আমি সবসময়ের জন্য করি আর আপনাদের বলে থাকি, আর সেই কাজটাই করছি সুন্দরভাবে। অনেক ভালোভাবে দেখে দেখে করতে হয়, সাবধানভাবে করতে হয়, কেউ যেন আবার গাছের আগা কেটে দিয়েন না, ভিডিও করতে গেলে হয়ে থাকে, সেই জন্য বললাম সাবধানভাবে করবেন। করে করে রাখছি, এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিইনি, টপের নিচে দিয়ে দিই যখন গাছ লাগাই। আবার অনেক সময় শুকায়েও রাখি। গাছের পাতা লতা একটাও কিন্তু আমি নষ্ট করি না, সেটা বললাম আপনাদেরকে ভালোভাবে ভিডিওতে। আর এই দেখেন কত সিম তুলে নিয়ে আসছে আমার বাসার সামনে থেকে। এখানে না হলেও 2 কেজি সিম আছে, সবাইকে দিই, খাই।
আর একটু কুটে নিছি, বাসায় রান্না করব, ওই জন্য করে সিম ভাজি করব, সেটা আপনাদেরকে আবার একটু দেখালাম। আর সিমগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ ফ্রেশ আর অনেক ভালো, সুন্দর করে দেখালাম। আর আমার বাগানে কিন্তু অনেক অনেক আম ধরে, কিছুদিনের মধ্যে আমের মুকুল আসা শুরু হবে, সেটাও বললাম। আর ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু সবার বড় ভিডিও দেখতে হবে। আর এই যে কুমড়াটা আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম, মাশাআল্লাহ অনেক অনেক ভালো আর অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। কুমড়োটা তো আমার খাওয়া হয়ে গেছে, মিষ্টি কুমড়োটা অনেক অনেক ভারী। পরে নিচে নিয়ে এসে আমি মেপে দেখছি 3 কেজি ওয়েট ছিল, ওজন ছিল, সেটাও বললাম আপনাদের। অনেক পোক্ত ছিল, শিলানো ছিল আর কি, চাপানো ছিল। আল্লাহ হাফেজ।